আসসালামু আলাইকুম। আমি সাদমা শাকের চৌধুরী। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে কষ্ট করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই আপনারা কমেন্ট অবশ্যই করবেন। ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা জানাবেন, আপনার মতামত জানাবেন। আপনারা কীরকম ভিডিও আরও পেতে চান নাকি চান না সেটা বলবেন। আমার আরও কী কী উন্নতি করা উচিত না উচিত সেটাও বলবেন। আমি সেটা গুরুত্বপূর্ণ সহকারে নেব। কারণ আপনি দেখতে পাচ্ছেন আমি রাস্তায় আছি, কোথাও একটা যাচ্ছি, তো আপনাদেরকে শেয়ার করব কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। তো সেটার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে কষ্ট করে দেখতে হবে। তো সেই কারণে সবাইকে অনুরোধ করবো, সবাই কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট মাস্ট করবেন, শেয়ারও করবেন, সাবস্ক্রাইবও করবেন। আমি মূলত দুপুরে লাঞ্চ বাইরে রেস্টুরেন্টে করতে যাচ্ছি। এখন আমি চকবাজারে আছি, চকবাজার আছি আমি। এখান থেকে কাপাসগুলাতে যাব। যে রেস্টুরেন্টে যাচ্ছি সেই রেস্টুরেন্টটা অবস্থান করছে কাপাসগুলাতে। তো অনেকে হয়তো বা বুঝে গেছেন বলতে না বলতে কোন রেস্টুরেন্টের কথা বলছি। কাপাসগুলায় কোন রেস্টুরেন্ট আছে, ভালো রেস্টুরেন্ট আছে সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন। এটার আরেকটা শাখা আছে ফিনলে স্কোয়ারে। এই রেস্টুরেন্টটার মূলত আপনার ডেকোরেশন খুবই সুন্দর। এদের খাবার যেমন মজা, যেমন সুস্বাদু, তেমনি ডেকোরেশনটাও খুবই সুন্দর, খুবই চমৎকার। এবং ছবি তোলার জন্য, ফটোশ্যুট করার জন্য যেমন বেস্ট, তেমনি এদের খাওয়া দাওয়াও বেস্ট। এদের সব কিছু আমার মোটামুটি ভালো লাগছে। তো এখন আমি কাপাসগুলার পথে, আপনি দেখতে পাচ্ছেন, আপনারা যারা জায়গাটা চিনেন তারা তো চিনতেই পারছেন, যাচ্ছে। তো এরা খুবই উন্নত মানের। আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি, অনেক রেস্টুরেন্ট খেয়েছি চট্টগ্রামের। তো চট্টগ্রামের অনেক রেস্টুরেন্টে খাইছি, তাও এটা ভালো লাগে। দেখতে পাচ্ছেন কাজী অফিস, সে সামনে আসছি। কাজী অফিসটা একটু হাইলাইট করে দেখালাম। কাজী অফিসের সামনে গেলে খালি বিয়ে করার শখ জায়গায়, বুঝেন না, বিয়ে তো হয় নাই সেই জন্য। তো আমি ফুড এভিনিউতে চলে আসছি, কাপাসগুলায় ফুড এভিনিউ রেস্টুরেন্টে চলে আসছি। তো সেটা সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ফুড এভিনিউতে উঠবো, রেস্টুরেন্টে যাব এবং সিঁড়ি দিয়ে উঠবো। 3 তলায় অবস্থান করছে, তো 3 তলায় যাব। আর যারা এসেছেন তারা জানেন ফুড এভিনিউর খাবার কেমন, প্রচণ্ড মজা না খারাপ সেটা অনেকে জানেন। এদের ডেকোরেশন খুবই ভালো, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ওদের ডেকোরেশন ফিনলে স্কোয়ারে একটা আসছে ওদের শাখা, ওইটাও খুবই সুন্দর চমৎকার। এবং কি ওদের রান্নাগুলো সত্যি অসাধারণ, আমেজিং। তার কারণ হচ্ছে আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি চট্টগ্রামের, কোনো রেস্টুরেন্টে এত ভালো খাবার খাই না আমি। এর কারণে এই রেস্টুরেন্টে আমি মূলত প্রচুর এসেছি ওদের খাওয়ার মজার জন্য আর ওদের ডেকোরেশনের জন্য। এবং ওদের ওইখানে ফটোশ্যুটও ভালো হয়। হয়তো বা আমার ফেসবুক আইডিতে আপনারা অনেকে দেখেছেন, যারা আমার সাথে অ্যাড আছেন, যারা অ্যাড নেই তারা অ্যাড হয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন ফুড এভিনিউতে আমরা চলে এসেছি 3 তলায়। এবং কি এটার ডেকোরেশন প্রথম পর্যায়ে শুরু। ওদের প্রথম পর্যায়ে কীরকম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ছবি তুললে কতটা সুন্দর হবে সেটা আপনারা বুঝতেই পারছেন, কতটা চমৎকার। এখন খাওয়ার পর্যায়ে চলে আসি। দেখতে পাচ্ছেন বিরিয়ানি অর্ডার করছিলাম, তো বিরিয়ানি চলে আসছে। তো বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন কীরকম দেখতে। তারপর একটা ড্রিঙ্কস অর্ডার করছিলাম, সফট ড্রিঙ্কস, ফান্তা, সেটাই দেখতে পাচ্ছেন। তারপর প্লেটে বাড়লাম ওখান থেকে নিয়ে, বাটি থেকে নিয়ে। আমার খুবই মজা লাগছে, খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। 99 টাকার প্যাকেজটা নিয়েছি আমি, মূলত 99 টাকার প্যাকেজটা নিয়েছি, বেশি টাকার বা বেশি দামের কিছুই নিইনি। খুবই ভালো লেগেছে আমার, খুবই চমৎকার লেগেছে। ফুড এভিনিউর টিস্যুর মধ্যে ওনাদের সিল মেরে রেখেছে ফুড এভিনিউর। তো ওটার ডেকোরেশন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ফুড এভিনিউর ভিতরে, রেস্টুরেন্টের ভিতরে দেখতে কেমন সেটা দেখাচ্ছে। খুবই চমৎকার, বিশ্বাস করেন আপনারা চান ভালো লাগবে। খুবই আকর্ষণীয় ফটোশ্যুটের জন্য এবং কি চমৎকার সময় কাটাতে পারবেন। আমার খুবই ভালো লেগেছে ওদের ডেকোরেশন, আপনারা দেখতেই পাচ্ছেন। কারো বার্থডে সেলিব্রেশন করতে চাইলে করতেই পারবেন আপনারা, চমকপ্রদ। তো স্মৃতির পাতায় রেখে দিলাম। আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট মাস্ট করবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।